এতক্ষণ আমি হুম, বল কোথা থেকে আসছো? সাত ভাইয়ের বাড়ি থেকে। সাত ভাইয়ের বাড়ি কোথায়? হুগলি। ওগুলি সাত ভাইয়ের বাড়ি, বাড়ির নামে কি সাত ভাইয়ের বাড়ি? হ্যাঁ। নতুন শুনলাম একটা নাম ওগুলি। এটা কোথায়? ওগুলি কোন জায়গায়? ফরিদগঞ্জ। জি। ও, এই ফরিদগঞ্জ। হ্যাঁ। ওখানে থাকো? হ্যাঁ। পরিদর্শক করছি। ওরে ধরছি পুষ্কনির ঘাটলা থেকে। ও কি ঘাটটা কি করতে গেছিল? হাত মুখ ধুতে গেছে। তোমরা দর্শক কেন ওরে? কেন দর্শক? ভাল লাগছে। মুসলমান না হিন্দু? হিন্দু। আদব নমস্কার বলো কিছু। আদাব। কিভাবে বলো তোমরা? আদব কিভাবে বলো? গুরুজনদের কাছে গেলে হাত জোড় করে কিভাবে বলতে হয়? দেখাও তো। কি বলো? আদাব। এভাবে না? হ্যাঁ। বাবা মা আছে তোমাদের? হ্যাঁ আছে। ডাকো। হুজুর ডাকছে। ডাকো। হুজুর ডাকছে, আসো তোমরা। আমাদেরকে নিয়ে যাও। আমাদেরকে নিয়ে যাও এখান থেকে। আমরা ভুল করে ফেলছি। আমরা ভুল করে ফেলছি। হুজুর ধরে ফেলছে। হুজুর ধরে ফেলছে। কি বলে? আসবে? হ্যাঁ আসবে। হ্যাঁ, আসতে বলো। এসে আদব নমস্কার বলতে বলো। আদাব হুজুর। ভালো আছো? হ্যাঁ ভালো। তৌহিদ। হ্যাঁ, তৌহিদ। তহিদ। হ্যাঁ। ও, এই এর আগে যে কথা বলছিল তার নাম কি? তোমার কি হয়? আমার ছেলে। তুমি পুরুষ না মহিলা? আমি পুরুষ। তোমার স্ত্রী কোথায়? আছে। কোথায় আছে? সাথে। এখানে আছে? হ্যাঁ। তোমরা এখন কয়জন আছো? আমরা এখন 4 জন আছি। 4 জন। এই যে এটা পশুরি যাত্রী ধরছিল তার হ্যাঁ। নাম কি? তার নাম তার নাম বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, নাম বলতে হবে তো। তার নাম কবির। কবির? হ্যাঁ মিথ্যা কথা। কবির। তোমরা কি চালানে আসছো না স্বেচ্ছায় আসছো? স্বেচ্ছা আসছি। আর কি আছে তোমাদের? আর কি আছে আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন বলতে ওখানে আর কেউ নাই, শুধু আমরা 4 জনই থাকি। 4 জনে থাকো, আর কেউ নাই? না। তাই? তোমাদের 4 জনকে বেঁধে ফেলা হচ্ছে। আল্লাহ তুমি সাহায্য করছো। আল্লাহু আকবার। আমার অনুমতি ব্যতীত যেতে পারবে না। আমি যদি ছেড়ে দিই তাহলে চলে যাবে। একটু আগে এখানে কজন মারা গেছে? 4 জন। কোথায় আছে লাশ? নিয়ে গেছে। কে নিছে? ওরা নিয়ে গেছে। কারা? আপনার লোকেরা। নিয়ে গেছে? হ্যাঁ। ও, আচ্ছা, মারা গেছে? হ্যাঁ মারা গেছে। শিপাত এরা মারা গেছে সব? হ্যাঁ। তো তোমরা কেন ক্ষতি করতো না এটা? আমরা ক্ষতি করি নাই এখনো। শুরু করছো? না শুরু করি নাই, ভাবছি ছেড়ে দিব। তাই? জি। আগুনে জ্বলছে কে তোমাদের ওখানে? ওখানে জ্বলছে। ওরা 2টা খারাপ ছিল, ওরা ওকে অনেক জ্বালাইতো। হ্যাঁ। ওগুলো জ্বলে গেছে? হ্যাঁ। তাই? দেখছো কোরআনের প্রতি শক্তি দেখছো? জি। তাহলে কোরআন দিয়ে জিন জ্বালানো যায় নাকি? জি। জিনদের শক্তি নষ্ট করা যায়। তো তোমরা হিন্দু না? জি। তোমাদের ধর্মে আছে মানুষের ক্ষতি করা? না। তাহলে কেন করো? ক্ষতি করি নাই। তোমার ছেলে করছে? করে নাই তো। আমি ওকে বলছি যে ছেড়ে দেওয়ার জন্য, ও বলছে যে ছেড়ে চলে যাবে। তোমার ছেলেকে দাও। এই, সামনে আসো তুমি। কি তুমি ক্ষতি করছো? না আমি এখনো ক্ষতি করি নাই। এখনো করো নাই? না। চিন্তা ভাবনা করছো করবা? না বাপ, চলে যাব। আমার আম্মা আমাকে বলছে যে কোনো ক্ষতি যেন না করি, পরে আমাদের সমস্যা হবে। তাই? তোমরা জানো মানুষের ক্ষতি করলে যে তোমরা পার পাই গেছো। এক জায়গায় না এক জায়গায় তোমরা 10টা কবিরাজের কাছে গেলে আল্লাহ হুকুমে একটা কবিরাজের কাছে ঠিকই তোমরা ধরা পড়ে যাবা। জি। হ্যাঁ, তোমরা কি মনে করো নিজেদেরকে নিজেরা? এই হিন্দু ধর্মে আছে মানুষের ক্ষতি করা? জি না। হ্যাঁ, এখন তোমরা আমাকে তোমাদের ধর্ম থেকে কিছু শোনাইবা, আমি আমার কোরআন থেকে শোনাবো। রাজি আছো? না আমার ধর্ম থেকে কি বলবো? কি পারো তোমরা? গীতা পড়ো? গীতা বলতে পারি না, শিখি নেই ঠিক করে। কি পারো? কি পারো? কিছুই পারি না। মন্ত্র পারো? না। কি মানুষের ক্ষতি করো কেমনে? এখনো করি নাই, আমরা তো খুব ছোট। অন্য মানুষ তো করছে। করি নাই এখন পর্যন্ত কারোর। আমরা নিজের মতোই থাকি।
কারো করি নেই এখনো। থাকো কোথায়? তাল গাছে আর বাঁশ গাছে। তাল গাছে, বাঁশ গাছে। মানুষকে ধোকা দাও না? হুম? জি। মানুষকে ধোকা দাও না? না, এর শরীরে আসছো কেন? এমনিতে একটু পছন্দ হইছে। তাই? তো আমি তোমাদেরকে ডাকছিলাম হ্যাঁ, কখন? কিছুক্ষণ আগে। আমি তোমাদেরকে ডাকছিলাম? কি বলছো আমি? বলো। তোমাদের কেউ এখানে ধরে আনছে? না, তাহলে কেন আসছো? সত্য কথা বলো, কেন আসছো? আমি কিন্তু শাস্তি দেবো না। কেন আসছো? এমনি আসছি। কিনলে আসছো? দেখতে আসছো? হ্যাঁ, হুম? হ্যাঁ, এখানে কি হয় নাকি? হ্যাঁ। দেখতে এসে শরীরে ঢুকছো কেন? ওর শরীরে ঢুকছো কেন? দেখছি আপনি আমাদেরকে দেখা বুঝতে পারেন কিনা। এই মানে আমাকে পরীক্ষা করার জন্য? আমি পারি, বুঝতে পারি? হ্যাঁ, আমার সাথে কোনো জিন আছে? হ্যাঁ। কই? কোথায় আমার জিন? আপনার সাথে নাই এখন, কোথায় আছে? দূরে। অনেক দূরে? হ্যাঁ, এই কোথায় থাকে? আমার সাথে, আমার শরীরে থাকে? আমার সাথে কোনো জিন থাকে? সত্য কথা বলবা? হ্যাঁ? না, আপনার থেকে দূরে থাকে। আর আমাকে কি সাহায্য করে? হ্যাঁ, কাজে সাহায্য করে? হ্যাঁ। আমার শরীরে আমি কোনো জিন রাখি না, বুঝছো? কারণ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কি? আমার আল্লাহ যথেষ্ট, ঠিক আছে? আমি কোনো জিন থেকে সাহায্য নেই না, তবে আমার জিন বন্ধুরা আমার উপকার করে। কি? জি। জিন বন্ধুরা উপকার করে, দেখবা ওদেরকে? না, থাক। এই বন্ধুরা, দেখা দাও তো। এই আব্দুল্লাহ, একটা লাঠি দিয়ে কটা বাড়ি দাও তো এদের, এদের একটা রড নিয়ে আসো। কটা বাড়ি দাও আব্দুল্লাহ। আসছে আব্দুল্লাহ? হ্যাঁ, আসছে। আব্দুল্লাহ, তোমার বাহিনী নিয়ে কটা বাড়ি দাও। তুমি পিটাও। কি পিটাইতেছে? হ্যাঁ। পিটাইতেছে? আব্দুল্লাহ অনেক ভালো, বুঝছো? আব্দুল্লাহ অনেক ভালো। আমরা চলে যাব। চলে যাবা? হ্যাঁ। তোদের পাল্লাগুলো ফেলাই দিতে কই? না, হ্যাঁ? আমরা আর আসবো না। এই আব্দুল্লাহ কোথায় থাকে দেখো তো। কোথায় থাকে বলো? এখানেই থাকে। এই মসজিদে? হ্যাঁ, আব্দুল্লাহর সাথে কতজন আছে? অনেকজনই আসছে। অনেকজন আছে? হ্যাঁ। সবাইকে বলবো মারতে? না, হ্যাঁ? না। সবাই একটা একটা করে মারো তো, যতক্ষণ পর্যন্ত। ঠিক আছে আব্দুল্লাহ, থামো, আর মারো না। এই আব্দুল্লাহ, দেখো তো এদের আর কেউ আছে না দলের ভিতরে? আনলে ধরে না শরীরে দাও। আছে তোমাদের দলের ভিতরে? আছে কেউ? না। ধরতে গেছে তো। যাক, দেখেন আর কেউ নাই। তোমাদেরকে মারলে সব শেষ। হ্যাঁ, মারবো? আমাদেরকে মাইরেন না, আমরা ওর কোনো ক্ষতি করি নাই। তাহলে কেন আসছো শরীরে? ক্ষতি তো করছো। এমনিতে ওকে একটু পছন্দ হয়েছে। তাই? হ্যাঁ। বিয়ে করবা? হ্যাঁ? না, করব না। ওর তো স্বামী আছে, তুমি বিয়ে করবা কেমনে? কি? ওর স্বামী তো ওরকম ভালো না। কেন, ওকে ভালোবাসে না? ওকে ভালোবাসে, যাই মুখের আলগা দরদ দেখায়, কিন্তু অনেক বকে। অনেক বড় কি? তো তোমরা খারাপ ভালো স্বামী ব্যবহার হইতে করে। চাইছো নাকি? খারাপ ব্যবহার করে, মুখ ভালো না। তোমরা ভালো স্বামী হইতে চাইছো? খারাপ ভাষায় গালিগালাজ আচ্ছা, করে। একটা একটা মেয়ে মেয়ে মানুষের স্বামী কজন থাকে? একজন। তাই? তো তোমরা জিন, এতগুলা জিন কি সবাই স্বামী হইতে চাইছো? না। তাহলে দায়িত্ব নিতে চাইছো? হ্যাঁ, কি দায়িত্ব নিছো? ওকে ভালো রাখবো, এতটুকুই। জিনা লিপ্ত হইছো? না। আগে ওরা? না, তাই? ভালো রাখবা? ভালো রাখছো? আরো অসুস্থ বানাই দিছো? আমরা তো ওকে অসুস্থ বানাই নাই। কে বানাইছে? যাদেরকে আপনি মারছেন তারা অসুস্থ বানাইছে, আর ও তো এমনিতে অসুস্থ, ওর অনেক রোগ। তাই? এরকম সৃষ্টি করছে কে? আল্লাহ সৃষ্টি করিয়া দিচ্ছে। তাই? আমগো আল্লাহ না তোগো আল্লাহ? আপনাদের আল্লাহ।
তোদের কি? আমরা আল্লাহকে ভগবান বলি। ভগবান বলো? তাহলে আল্লাহরও তোমরাও বিশ্বাস করো নাকি? হ্যাঁ। একটা হিন্দু আল্লাহকে বিশ্বাস করে। সে এরা ঈশ্বর বলো, ভগবান বলো, যেটা বলে ওরাও আল্লাহকে বিশ্বাস, আল্লাহ আছে। কিন্তু মুখে বলে। কিন্তু আল্লাহর কোনো কাজ করছো? না, করি নাই। করো? আল্লাহর কোনো কাজ করছো? না, এখনো করি আল্লাহ কি নাই। বলছে না তোমাদেরকে যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে ফিরাও, ভালো ভালো কাজ করবে, মানুষের উপকার করবে। ঠিক আছে, উপকার করতে আসছো তো আইসা ক্ষতি করলা কেন? আমরা তো ক্ষতি করি নাই, ওকে কোনো কষ্ট করছে দিই কারা? নাই। ওরা করছে, যাদেরকে আপনি মাইরা ফেলছেন, যারা আগুনে পুড়ছে তারা। এই, তোমাদের পরে আর কি আসবে? আমাদের পরে আর কেউ নাই। হ্যাঁ? কেউ নাই। আর কেউ নাই? এর শরীর থেকে রোগগুলা টানি নাও, রোগগুলা টানি নাও, সমস্ত রোগগুলা টানি নাও। যারা মুমিন নরনারীদেরকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের কিছু শাস্তি দিচ্ছি। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তোমার সাথে তোমার শক্তিশালী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا من المؤمنين ثم لم يتوبوا فلهم عذاب أليم. إن الذين كفروا من المؤمنين ثم لم يتوبوا فلهم عذاب أليم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله ملك الحق لا إله إلا هو. ومن يضمن بين الأشهر محمد بينما يسافر إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. কিরে, কষ্ট হয়? হ্যাঁ। চলে যাবি? হ্যাঁ, চলে যাব। মেয়ের যে কুফুরি টুফুরি আছে এগুলা কি শেষ হচ্ছে সব? হ্যাঁ। কুফুরি জ্বলে গেছে? হ্যাঁ, জ্বলে গেছে। আর কিছু নাই? না। তাবিজ নষ্ট হয়েছে? হ্যাঁ। এই, আচ্ছা, তো এখন আমি তোদেরকে ক্ষমা করতে পারলাম না, মেরে ফেললাম। না, আমাদেরকে ছেড়ে দেন, আমরা তো কোনো ক্ষতি করি নাই। ওর হাজবেন্ড ভালো না, ওর ফ্যামিলির লোক ভালো না, ওই মেয়েটাকে অনেক কষ্ট দেয়, ওই মেয়েটা অসহায়, ওর কেউ নাই, মা নাই, বাবা তোমরা নাই। কি থাকতে চাও ওর সাথে? ওর সাথে থাকতে চাও? না, থাকবো না, থাইকা আমরা মরতে চাই না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা কিছু উপকার করো মেয়েটা। ওর বাবা মা নাই? না। মারা গেছে? হ্যাঁ। বাপও নাই মাও নাই? বাবা আছে, বাবা না থাকার মতোই। কেন? বাবা ভালো না, বাবা বিয়ে করে অন্য সাথে চলে গেছে। এই, আর তোমরা এই সুযোগে বাপ মা না থাকার কারণে তোমরা অত্যাচার শুরু করছো নাকি? হ্যাঁ? না, আমরা অত্যাচার করি নাই। তোমাদের সমস্ত শক্তি ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই, মানুষ জিন দেখতে পায়? কেন? মানুষ জিন দেখতে পায়? মানুষের জিন দেখতে পায়? পায়। কিভাবে? কিভাবে দেখতে পায়? ছায়া দেখতে পায়। আমি কি দেখি নাই তো তোকে ছায়া? আমি কেন দেখি না? ক। অনেক মানুষই দেখে, অনেক মানুষই দেখে না। এটা রূপ, যাদের ক্ষতি হয় তারাই দেখে, ঠিক আছে? আমি কেমনে বুঝলাম তোরা আসছ শরীরে? বল। আপনি বুঝতে পারেন। বুঝতে পারি? তাহলে বুঝছো? আচ্ছা, আর আমার সাথে কোনো জিন থাকে না, তবে আমার জিন বন্ধু আছে অনেক নাকি? হ্যাঁ। ওরা আমার কাজ করে, ঠিক আছে? বিনিময়ে আমি ওদেরকে খাবারও দেই না, কোনো কিছু দেই না। আল্লাহ, ওরা কার হুকুম করে? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে? জি। মন চাইলে মাঝে মাঝে কখনো মিষ্টি খাওয়াই, মাঝে মাঝে খাওয়াই না। ওটা ওটা আমার ইচ্ছা, জি। ঠিক আছে?
এখন তোদেরকে আমি মেরে ফেলতেছি। না, আমাদেরকে ছেড়ে দেন, আমরা তো ওর কোনো ক্ষতি করি নাই। করো নাই? না, সত্যি বলছি, ক্ষতি করিনি, আমাদেরকে ছেড়ে দেন। আমি তো কাউকে ছাড়ি না। দয়া করেন আমাদের উপর। মুসলমানদেরকে আমি ছাড়লাম না, তোদেরকে ছাড়বো কিভাবে? তোরা তো রামানের বাচ্চা, তোরা এখন মুখে কথা বলবি একটা, করবি আরেকটা। তোরা বাঁচে থাকলে আরো মানুষের ক্ষতি করবি। করব না, আমরা তো ছোট। মানুষের ক্ষতি হোক। আমরা তো ছোট। মানুষ আজকে অস্থির তোদের যন্ত্রণায়, আমরা চিকিৎসা করে পারি না। এখান থেকে চলে যেতে পারলে তোদের অনেক শক্তি, অনেক, তোরা অনেক কিছু জেনে যাবে। আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম তখন তোমরা কোথায় ছিলা? দূরে ছিলাম একটু। তো ওখান থেকে জ্বলতে জ্বলতে আইসো। হ্যাঁ। এটা হলো কোরআনের মর্যাদা, ঠিক আছে? আল্লাহ পাক কোরআনে বলছে, সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতে বলছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতান লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা। এই কোরআন পুরো বিশ্ববাসীর জন্য ওষুধ, আর জালিমদের জন্য যন্ত্রণা, আযাব। যখন আমি পড়তেছিলাম তখন তো আযাব তো উপর শুরবেই, তারপর তোদেরকে এখানে নিয়ে আসছে। কি মনে করস নিজেরা অহংকার করস? একটাই অহংকার শক্তি আছে তোদের, আমরা তোদেরকে দেখি না। আর কি শক্তি আছে? কি শক্তি আছে? আমি চাইলে এখন 1 মিনিটে শেষ করে দিতে পারি। দেব না। মানুষের বাচ্চাগুলা, মানুষের ফলাফল গুলা, মানুষ আজকে কি অবস্থা আমাদের। আল্লাহ পাক তোদেরকে জাহান্নামে দেবে এবং এই কবিরাজদেরকে দেবে। তোদেরকে দিয়ে আমি সতর্ক করে দেই কবিরাজদেরকে। সূরা আনামের 128 নম্বর আয়াতে স্পষ্ট বলছে, যখন কিয়ামত নাজিল হয়ে যাবে, জিনদেরকে ডাকে বলবে, জিন তোমরা মানুষের সমাজে বেশি বাড়াবাড়ি বলছো, আজকে তোমরা জাহান্নামে ঢুকো। তখন এই জিন বন্ধুরা, যারা জিন দিয়ে মানুষের ক্ষতি করতো, তখন বলবে যে আল্লাহ, তোমার নির্দিষ্ট সময় এসে গেছি, আজকে তোমার যে নির্দিষ্ট সময়, ওখানে আমরা চলে আসছি এবং আজকে তোমার আদেশ সব কার্যকর হবে। আমাদের যে বন্ধু, কোন বন্ধু? মানব বন্ধু, যারা আমাদেরকে দিয়ে ক্ষতি করছে, আল্লাহ পাক বলবে তোমরা উভয় জাহান্নামে যাও। এই কবিরাজ এবং তোরা, জাহান্নাম ছাড়া তোদের উপায় নাই। আজকে এত কবিরাজ, মহিলা কবিরাজ বেশি। আমাদের চাঁদপুর জেলায় মনে হয়, কি বলবো, মনে হয় 10,000 উপরে কবিরাজ আছে। 10,000 ঘরে ঘর, প্রতি বাড়িতে, এলাকায়, গ্রামে 2-3টা কবিরাজ আছে। অথচ চিকিৎসার নামে কিচ্ছু না। কুফরি কথা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেয়, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া। হ্যাঁ, সব করি না। এত দেখছেন কারবার কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে। শুধু তোরা জিনেরা, মূল হলে তোরা জিনেরা, আর অন্য কিছু না। তাই ক্ষমা করলাম না, তোদেরকে মেরে ফেললাম। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য, তোমার শক্তি ছিল। কিছু করতে থাকতি না। মানুষ প্রতিজনের লেগে আপনি পছন্দ খাবেন, আপনারাই না চাইলে দাম বাড়াইছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ উঠেন, বলেন। হ্যাঁ 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 উঠেন। হ্যাঁ জি, 1 মিনিট ভাই, চোখ বন্ধ করেন। দেখেন তো এখানে কয়টা কল লাগানো লেখা আছে? 4টা। 4টা? শরীর কাঁপতেছে কেন? ধরেন তো ভাই, আপনি নিয়ে আসেন। হ্যাঁ